প্রতিদিনকার সংসারের কাজটা যদি একটু বুদ্ধির সঙ্গে বন্ধুরা করে নেওয়া যায়, তাহলে দেখবে সংসারের কাজটা কম সময়ের মধ্যে আর কম খরচের মধ্যে কিন্তু গুছিয়ে নেওয়া যাচ্ছে। আর তার সঙ্গে নিজেদের জন্য কিন্তু সময়টাও বার করে নেওয়া যাবে। বন্ধুরা চলো আজকেকার প্রথম টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। দেখো, এরকম ধরনের কোটো কিন্তু আমাদের যখনই খারাপ হয়ে যায় তখনই কিন্তু আমরা কি করি, এই কোটোটা না ইউজ করে ফেলে দিয়ে থাকি। তো যেমন দেখো, এই কোটোটা আমার খারাপ হয়ে গিয়েছে, যার জন্য দেখো আমি কোটোটা সাইডে করে দিয়েছিলাম। তো মাথায় একখানা আইডিয়া এলো এই কোটোটাকে একখানা কাজে লাগানোর জন্য। তো আমরা দেখো, নোংরা ফেলার জন্য কিন্তু ডাস্টবিন আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে থাকি। যেহেতু এই কোটোটার ঢাকনা রয়েছে ভালো, সেহেতু কিন্তু এই কোটোটা ডাস্টবিন হিসাবে কিন্তু ব্যবহার করে নেওয়া যাবে। যখনই তোমাদের কাছে এরকম ধরনের একটু বড় ধরনের কোটো থাকবে, সেই কোটোটা কিন্তু খারাপ হয়ে গেলে ফেলে দেবে না, ডাস্টবিন হিসাবে কিন্তু ব্যবহার করে নেবে। এর জন্য দেখো আমি দুখানা এরকম ধরনের জলের বোতলে ঢাকনা আমি নিয়ে নিচ্ছি। জলের বোতলের ঢাকনায় ডবল টেপ কেটে দু টুকরো করে এখানে দুটো ঢাকনায় কিন্তু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা, এর কাগজটা খুলে ফেলে দিয়ে এই প্লাস্টিকের কোটোতে এইভাবে কিন্তু দু সাইডে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো এরকম ধরনের একখানা পলিথিন নিয়ে নিচ্ছি। পলিথিনটা এইভাবে কিন্তু আমি এই কোটোতে লাগিয়ে নেব। নেওয়ার পরে দেখো পলিথিনের দুখানা যে হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেল দুটো ঢাকনাতে এভাবে লাগিয়ে নেবো। লাগিয়ে নিলে দেখবে তাহলে বারবার কিন্তু প্লাস্টিকটা খুলে যাবে না, আর নোংরাটা ফেলতেও কিন্তু সুবিধা হবে। আশা করছি টিপসটা তোমাদের কাজে হবে। যদি ভালো লাগে একখানা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে নিও আশেপাশের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী টিপস হলো বন্ধুরা, যখনই দেখবে আমরা রুটি বানিয়ে হটপটেতে রাখি, হটপটটা দেখবে নিচে থেকে ঘেমে যায়, ঘেমে গিয়ে দেখবে নিচে রুটিটা কিন্তু ভিজে যায়, যার জন্য এই রুটিটা কিন্তু খেতে কেউই পছন্দ করে না। আর লাস্ট পর্যন্ত কিন্তু এই রুটিটা আমাদেরকে ফেলে দিতে লাগে। তো যেমন দেখো বন্ধুরা, রুটিগুলো আমি প্রথমে তুলে নিচ্ছি, হটপটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, হটপটটা কিন্তু নিচে থেকে ঘেমে গিয়ে দেখো জল জল মতো হয়ে গিয়েছে, যার কারণে দেখবে এই নিচের রুটিটা কিন্তু একদমই ভিজে যায়। তো এই ভিজে রুটিটাও খেতে কিন্তু কেউই পছন্দ করে না। তো তার জন্য যখনই বন্ধুরা তোমরা রুটি বানাবে, তখন কি করবে, এরকম ধরনের সবজি দেওয়া একখানা কিন্তু জালি নিয়ে নেবে। তো এরকম ধরনের সবজি দেওয়ার জালিটা প্রথমে হটপটের ওপর রেখে দেবে। রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু রুটিগুলো এর ওপরে রাখবে, রুটিগুলো একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। তো রুটিগুলো রাখার নিয়মটাও কিন্তু একটু অন্য ধরনের। রুটিগুলো বন্ধুরা এইভাবে কিন্তু একটা একটা করে আলাদা আলাদা করে রাখবে। একসময় কিন্তু একের ওপর একটা রাখবে না, তাহলে দেখবে রুটিগুলো ঠান্ডা হতে একটু সময় লাগবে। আর তার সঙ্গে দেখবে রুটিগুলো কিন্তু সেম ঘেমে গিয়ে আবার ভিজে যাচ্ছে। তো দেখো এইভাবে রাখার পরে রুটিগুলো একটু ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে কিন্তু হটপটে রেখে দিও। তাহলে দেখবে হটপটটা নিচে থেকে ঘামছে না, আর যার কারণে দেখবে রুটিটা কিন্তু নিচে থেকে ভিজছে না, আর নিচে রুটিটা কিন্তু তার জন্য আর খারাপ হবে না। পরবর্তী টিপস হলো বন্ধুরা, যখনই দেখবে আমরা রান্না করে থাকি তখন কি হয় বন্ধুরা, গরম ভাতটা লেগে কিন্তু আমাদের হাতের চুড়িগুলো গরম হয়ে যায়। হাতের চুড়িগুলো গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু বন্ধুরা হাতেতে আমাদের ছাকা লেগে থাকে। তার জন্য বন্ধুরা নিয়ে নেবে চুলের একখানা এরকম ধরনের গার্ডার। গার্ডারটা এইভাবে কিন্তু চুড়িতে উপর থেকে কভার করে নেবে, তাহলে দেখবে চুড়িটাকে প্রোটেক্ট করছে গরম হিট থেকে। তাহলে দেখবে চুড়িটা আর হিট হচ্ছে না, যার কারণে দেখবে হাতে কিন্তু আর ছাকাটা লাগবে না। ছোট্ট একটা টিপস ছিল, আশা করছি তোমাদের কাজের হবে। তো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, অনেক সময় কী হয়ে থাকে, আমরা জামা কাপড় ধুইতে যাই, তাড়াহুড়োতে দেখবে অনেক সময় প্যান্টের পকেটটা চেক করতে আমরা ভুলে যাই, অথবা অন্য কোনো কারণে অন্য মনস্কেও কিন্তু আমরা প্যান্টটা ভিজিয়ে দিয়ে থাকি। অনেক সময় কী হয়ে থাকে, প্যান্টের পকেটে দেখবে কিছু টাকা থাকে, টাকাটা ভিজে যায়, যার কারণে দেখবে টাকাটা শুকাতে গেলে আমাদের নইলে ফ্যানের নিচে দিতে লাগে, আর নইলে আমাদের রোদ্দুরিতে দিতে লাগে। যেহেতু শীতকাল সেহেতু কিন্তু ঠিকমতো রোদ্দুরটাও বেরোচ্ছে না, আর ফ্যানের নিচে দিলেও কিন্তু অনেকটা সময় লাগে টাকাটা শুকাতে। তো তার জন্য বন্ধুরা একদমই একদমই 1 সেকেন্ডের মধ্যে কি করে টাকাটা শুকিয়ে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে দেখো নিয়ে নিচ্ছি একখানা সাদা রুমাল। এখানে কিন্তু তোমরা অন্য কোনো কাপড় ব্যবহার করতে পারো, তবে কিন্তু মাথায় রাখবে সাদা কালারের কাপড় যেন হয়। তো এবার সাদা কালারের রুমালটা এইভাবে বিছিয়ে নিচ্ছি, তার উপরে দেখো নোট দুটো আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে কাপড় রুমালটা নোটের ওপরে এইভাবে কিন্তু ভাঁজ করে নিচ্ছি। নেয়ার পরে দেখো বন্ধুরা, এবারে আমি ইস্ত্রিটা একটু গরম করে নিয়েছি।
তবে কিন্তু আয়রন মেশিনটা একটুখানি গরম করে সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ করে দেবে। বিশেষ গরম করবে না, তাহলে কিন্তু নোটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো হালকা একটু গরম করে নিয়ে ইস্ত্রিটা, তারপরে কিন্তু নোটের এই কাপড়ের উপরে এইভাবে কিন্তু ইস্ত্রি করে নেবে। তাহলে দেখবে কিন্তু 1 সেকেন্ডও লাগবে না, তোমাদের নোটগুলো কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাবে। যেমন দেখো এখানে নোটগুলো দেখো কত সুন্দর শুকিয়ে গিয়েছে, একদম কিন্তু করকরে হয়ে গিয়েছে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের মিক্সার মেশিন নিয়ে। মিক্সার মেশিনটা বন্ধুরা আমরা প্রতিদিনই প্রায় ব্যবহার করে থাকি। আর দেখবে ব্যবহার করতে করতে কিন্তু এর উপরের যে কালারটা দেখবে, এর সাইনটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ডাল হয়ে যায়। যদিও বা মিক্সার মেশিনটা কিন্তু আমরা প্রায়ই পরিষ্কার করে থাকি, তাও দেখবে কিন্তু মিক্সার মেশিনের নতুন কিনে নিয়ে আসা যতটুকুনি পরিষ্কার আর সাইন থাকে, ততটা কিন্তু ব্যবহার করতে করতে আর থাকে না। তো তার জন্য বন্ধুরা কীভাবে এর সাইনটা আগের মতো নিয়ে আসা যায়, চলো দেখে নেওয়া যায়। তার জন্য দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে একটু তুলোতে দেখো দিয়ে নেবো এরকম নারকোল তেল। নারকোল তেল বিশুদ্ধ না, একটুখানি 1 থেকে 2 ফোঁটা দিয়ে নেবো। নেওয়ার পরে তুলোটা ভিজিয়ে নেবো। নিয়ে তুলোটায় নারকোল তেলটা এভাবে ভালো করে ভিজিয়ে নিয়ে এবারে এই তুলোটা মিক্সারটা পরিষ্কার করে নেবো। এই তুলো দিয়ে সম্পূর্ণ মিক্সারটা আমি পরিষ্কার করে নেবো। নিলেই কিন্তু দেখবে আগেকার মতন কিন্তু সাইনটা রিটার্ন চলে আসছে। তো দেখো কতক্ষণই কি সুন্দর মিক্সারটা কিন্তু আগের মতন চকচক করছে। আর এবার দেখো কিন্তু দেখে সম্পূর্ণ মনে হচ্ছে নতুন একদমই। তো এইভাবে কিন্তু মিক্সার মেশিনের যে তারটা রয়েছে, তারটাও কিন্তু এইভাবে কিন্তু পরিষ্কার করে নেবো। নেওয়ার পরে তারটা কিন্তু বন্ধুরা যখনই ব্যবহার হয়ে যাবে, তারপরে কিন্তু তারটা কিন্তু এইভাবে গুটিয়ে একখানা ইলাস্টিক গার্ডার দিয়ে বেঁধে রাখবে। তাহলে দেখবে তারটাও কিন্তু ঠিক থাকে, ভালো থাকে, অনেক দিন পর্যন্ত দেখবে টেকসই হবে। আর যেখানে মিক্সার মেশিনটা রাখবে সেখানে কিন্তু জায়গাটাও অনেক কম লাগবে। আর তারটা দেখবে এখানে ওখানে কিন্তু গড়াগড়ি খাবে না। তো আজকে যাওয়ার জন্য বন্ধুরা এতটুকুনি রইলো। কালকের আবার দেখা হবে নতুন কিছু টিপসের সঙ্গে আর নতুন একখানা ভিডিওর সঙ্গে। জয় শ্রী কৃষ্ণা বন্ধুরা।